আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই তো আমরাও ভালো। অনেক দিন পর কাঁচা বাজারে আসলাম। এটা আমাদের বাসার পাশেই রেল লাইনে 16 স্টেশন। চট্টগ্রামে যারা থাকেন তারা অনেকেই চেনেন। তো সেই স্টেশনে একটা পরিত্যক্ত রেল লাইন পড়ে আছে, যেটা এলাকার সাথে লাগোয়া। এই রেল লাইনটা একেবারেই ইউজ হয় না। পাশের রেল লাইনটা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ট্রেনটা যাতায়াত করে, এটার পাশেই যারা আশেপাশে থাকেন তারা চিনবেন। তো এখানে খুব সুন্দর করে কাঁচা বাজার হয়েছে। এটা আগে ছিল না, নতুন করেই করেছে। তো আমরা পাশেই যেহেতু বাজারটা, একটা কাজে গিয়েছিলাম, তো বাজারটাতে একটু ঢুকলাম। তখন রাতের প্রায় 8টা কি 8:30 বাজে এরকম হবে। তো দেখলাম এখানে মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। এই যে এটা মাটির নিচের এক ধরনের কচু বা আলু জাতীয়। আর এখানে কিছু লোক আগুন পোহাচ্ছে, মানে মোটামুটি ভালোই শীত পড়ছে সারা দেশে এখন। তো তারা আগুন জ্বালিয়ে হাত পা ছেঁকে গরম হয়ে নিচ্ছে, যেহেতু তারা এখানে বাহিরে খোলা একটা আবহাওয়ার ভিতর আছে। আর শীতের তাজা তাজা শাকসবজি আমাদের সবারই খুব প্রিয়, আমারও খুব ভালো লাগে। তো আমরা এখান থেকে কিছু সবজি নিয়েছি অবশ্য। মরিচ, বাঁধাকপি, আলু, তারপর টমেটো, এই জাতীয় কিছু সবজি নিয়েছি আমরা। তো বেশ ভালো লাগলো। মাছগুলো মোটামুটি বিক্রির শেষ পর্যায়ে ছিল, খুব একটা বেশি মাছ ছিল না। আর এখানে অর্ধচন্দ্র দেখা যাচ্ছে আকাশে। তো আমরা কিছুক্ষণ পুরো বাজারটা ঘুরে দেখলাম কি কি পাওয়া যায় বা দাম কেমন। সব কিছুর দামই মোটামুটি মানে একটু ধরা ছোঁয়ার বাইরে, মানে নিম্নবিত্ত মানুষের জন্য কষ্টদায়ক। একটু বেশি সব কিছুর দাম। যেগুলোর দাম আগে কম ছিল সেগুলো এখন দেখা গেছে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো সব কিছু মানে সজীব সবুজ দেখে ভালো লাগলো। আর এখানে যারা বাজার বসিয়েছেন, মানে বাজার নিয়ে বসছেন, অধিকাংশ মানে আমি এটাই লক্ষ্য করলাম, সবার সাথে একজন দুজন নারীও আছেন, মানে মহিলারা, ঘরের গৃহিণীরাও এখানে সহযোগিতা করছেন হাজব্যান্ডকে, বা ছোট বোনরা, এরকম কয়েকজনকেই আমি লক্ষ্য করলাম বিক্রি করছেন। তো বেশ ভালো লাগলো। এই লকডাউনের সময় কিন্তু আমাদের দেশের কেন সারা বিশ্বে অনেক গৃহিণীরা কিন্তু স্বাবলম্বী হয়ে গিয়েছেন নিজেদের কর্মগুণের দ্বারা। মানে নিজে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য তারা নিজেরাই এক একটা পথ বেছে নিয়েছেন। যারা পেরেছেন খুব সফল হয়েছেন, অনেকেরই আমি কথা জানি। তো যাই হোক, এখানে এই মাছের বাজারের ভাইয়াটা একটু আমাকে জিজ্ঞেস করছিল যে আপু কেন ভিডিও করছেন, আপনি কি সাংবাদিক? তাদের যে কমন প্রশ্ন থাকে। তো আমি বললাম না ভাইয়া, আমি এমনি শখের বসে ভিডিও করি। তো আমি আমার একটা ইয়েতে পেজ আছে, ওখানে দিব। তো বললো আমাদেরকে কি দেখা যাবে? আমি অবশ্যই আপনাদেরকে দেখা যাবে। তো আমাকে বললো আপনার চ্যানেলের নাম কি, আপনার কি চ্যানেলের নাম কি? তা আমি আর নামটা তাদেরকে বললাম না। নামটা আসলে সবাইকে বলে বেড়াতে ইচ্ছে করে না, কারণ তারা মাছের বাজারে বসে দেখবে কি দেখবে না তা তো আর জানি না। যাই হোক, তো
এখানে কিন্তু তারা খুব সুন্দর করে পরিমাপ করে দিয়ে যন্ত্র নিয়ে বসছে, একদম খোলামেলা পরিবেশে, গ্রামের বাজারের মতো লাগলো। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর যারা আমার এই ভিডিও দেখেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু মাছ তরকারির পাশাপাশি মুরগিও বসেছে নিয়ে অনেকে, কয়েকটা দোকানই দেখতে পেলাম। তো এখানে কিছু দেশি মুরগি মানে ওনারা খাঁচার ভিতরে করে বিক্রি করছেন, মানে খুবই তরতাজা মুরগিগুলো, ভাল লাগলো দেখে। তা আমাদের সাথে আমার ছেলে ছিল, আমার ছেলের বাবা ছিল। তো এখানে এগুলো হচ্ছে ফার্মের মুরগি, এগুলোকে খোলা রেখে দিয়েছে, কেমন বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, আমরা বাসায় চলে আসলাম। এদিকে আমার বড় ভাবি এসেছিলেন, উনি আমাদের জন্য অনেকগুলো পিঠা নিয়ে এসেছেন। পিঠাগুলো দেখে তো আমি খুব খুশি হয়ে গেলাম, কারণ আগের দিনই আমার এই পিঠা খাওয়ার কথা বলছিলাম বাসায়। তো কথায় আছে না যে ভালোবাসা থাকলে আপনজন হলে মনের কথা বুঝতে পারেন। ভাবিও আমার মনের কথা বুঝতে পেরেছেন। ভাবিকে অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা ভালোবাসা ভাবির জন্য। অনেক কষ্ট করে পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছেন আমার জন্য, আমাদের জন্য। ভাবি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি। তো আমরা অলরেডি কিছু করে ভাপে দিয়ে গরম করে খেয়ে ফেলেছি, আরও কিন্তু আছে। তো এই শীতের পিঠা কিন্তু সবাই মোটামুটি কম বেশি খান, ভালো লাগে। এটাকে আমাদের দেশে বলে যে ভাপা পিঠা। শুদ্ধ ভাষায় তো সবাই ভাপা পিঠা বলেন, কিন্তু আমাদের গ্রামের একটা আঞ্চলিক ভাষা বলে যে ধুই পিঠা। কার কার দেশে ধুই পিঠা বলে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।